গুচ্ছ ছোট ছোট যৌগিক ফুল দেখলে চমৎকার মনে হয়। এই গাছগুলো আমি যখন বাড়ি করার জন্য আসতাম বা জায়গা কিনেছিলাম, জমি কিনেছিলাম, তখন আসতাম। এগুলো একেবারে রাস্তার ধারে জঙ্গল হয়েছিল, কিন্তু দেখেন কত বড় বড় বিল্ডিং হচ্ছে, 11 তলা। সাইডে এত এত বিল্ডিং, সকল গাছপালা, বুনো গাছপালা ধ্বংস করে বাড়িঘর হচ্ছে। এই গাছগুলো এখন বিলুপ্ত প্রায়, তবে আমি আগে তুলে এনে লাগিয়ে রেখেছিলাম। এটা অনেকগুলো হয়েছিল। এটার ফল হয়, বীজ হয়, গোড়া থেকে চারা হয়। এই গাছটির নাম হচ্ছে পুটুস বা ল্যান্টানা, অনেকে বলে মটমটিয়া। মটমট করে ভাঙে, নরম ডাল, আর এটার বেশি পরিচিত ল্যান্টানা নামে। এই ফুলটা হলুদ, হালকা বেগুনি, হালকা গোলাপি। আসলে যখন ফুটে তখন এটা হালকা হলুদ হয়ে ফুটে, পরে এটা মেচুর হতে থাকে এবং এটা হালকা গোলাপি এবং বেগুনিতে পরিণত হয়। এই যে আমি ফল দেখাচ্ছি, এই যে হচ্ছে ফল। ফলটা পেকে টুকটুকে লাল হবে, ভিতরে রস হবে, ছোট ছোট বিচি হবে। এই গাছটা পরিবেশ পেলে অনেক লম্বা হয়ে যায়, যেমন এই যে লম্বা হয়েছে, ঝোপের আড়াল থেকে এটা লম্বা হয়ে গেছে। এখানে বরবটি গাছ এবং শিউলি গাছ জড়াজড়ি করে আছে। তো এই গাছটা ভাঙলে খুব গন্ধ আসে, তীব্র একটা গন্ধ আসে। তো কেউ কেউ বলে যে এটার গন্ধ সহ্য হয় না, তবে এটা কথা আছে যে এই গন্ধ গাছ থাকলে মশা মাছি পোকামাকড় আসে না। আর সৌন্দর্য বিতরণ তো করেই, এটার জন্য রোদ লাগবে, রোদ ছাড়াই গাছটা হবে না। এটা ভেঙে ভেঙে ছোট রেখে সাইজ ছোট রাখা যায়। আর এই গাছ কিন্তু বিভিন্ন কালারের আছে, লাল আছে, হলুদ আছে, এরকম ভ্যারাইটিস কালার আছে। নার্সারিতে কিনতে পাওয়া যায়, আপনারা সংগ্রহ করে ছাদ বাগানে লাগাবেন, বারান্দায় রোদ আসলে লাগাবেন। তো সবাই ভালো থাকুন, গাছের সাথে থাকুন। এই গাছের কোনো পরিচর্যা বিশেষভাবে প্রয়োজন হয় না, স্বাভাবিক পরিচর্যা হলেই হবে, এবং প্রায় বিনা যত্নেই এটা অনেক সুন্দর বেড়ে ওঠে। এখানে ফুল দেখে প্রজাপতি আসে, ফড়িং আসে, পাখিরা আসে। এটা কিন্তু জীববৈচিত্র্য বজায় রাখতে সহায়তা করে।